প্রিয় দর্শক, মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষদের কাতারে স্থান পাওয়ার জন্য দুনিয়াবি কোনো যোগ্যতারই প্রয়োজন নেই। পুরো পৃথিবীও যদি আপনাকে অবহেলা করে তবুও আপনার হতাশ হওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরিবারের লোকেরা মনে করে তারাই আমার সবচেয়ে কাছের, অথচ আমার অধিক কাছের হলো মুত্তাকি ও আল্লাহভীরু লোকেরা। তারা যেই হোক, যেখানেই থাকুক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন কুরআনুল কারীমে। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহভীরু মুত্তাকি। সূরা হুজুরাত আয়াত নম্বর 13। হতে পারে আপনার মেধা কম, গায়ের রং কালো, মাল সম্পদ খুবই কম, উল্লেখ করার মতো কোনো পরিচয় নেই, কোনো সামাজিক স্ট্যাটাস মর্যাদা নেই, তবুও আপনি আল্লাহর তালিকায় সর্বাধিক সম্মানিত হতে পারেন বা আল্লাহর রাসূলের সবচেয়ে কাছের মানুষ হতে পারেন। শর্ত একটাই, তা হলো আল্লাহর ইবাদত থেকে বেঁচে থাকতে হবে এবং তার নির্দেশিত পথে চলতে হবে। এই যোগ্যতা অর্জনের দিক থেকে আমরা সবাই সমান, অর্থাৎ আপনি যেই হন এই যোগ্যতা অর্জন করতে পারেন। এই যোগ্যতা অর্জনের জন্য আপনি কোনো এক্সকিউজ দাঁড় করাতে পারবেন না, কারণ আল্লাহ কাউকে পাপী হতে বাধ্য করেননি। সুতরাং মুত্তাকি হতে না পারলে এটা বলতে পারবেন না যে, হে আল্লাহ, এই কারণে আমি মুত্তাকি হতে পারিনি। সুতরাং বোঝা গেল, দুনিয়াবী নিয়ামত ও যোগ্যতায় আল্লাহ আমাদের মাঝে কম বেশি করলেও আখিরাতে ভালো করার জন্য এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য সবাইকে সমান যোগ্যতা দিয়েছেন। সেই যোগ্যতা অনুযায়ী কে কতটুকু আমল করতে পারলাম সেটাই আসল ব্যাপার। আখিরাতে ভালো করার জন্য কি কি যোগ্যতা দরকার? উত্তর খুব সহজ। শিরক কুফর থেকে বেঁচে থাকতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, বান্দার হক নষ্ট করা যাবে না এবং গুনাহ থেকে দূরে থাকতে হবে। এবার বলুন, এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের মাঝে তফাৎটা কিসের? উত্তর হলো মানসিকতার। আমরা যারা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি তারা কি এই অজুহাত দাঁড় করাতে পারবো যে অমুক অমুক কারণে আমি এই সব করতে পারি না? সুতরাং আসুন আল্লাহর দেয়া নিয়ামত ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজের আখিরাতের ক্যারিয়ারকে সমৃদ্ধ ও নিরাপদ করি। মহান রব আমাদের কবুল করুক, আমিন।